হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে একটা ইউটিউব চ্যানেল রান করবেন এবং ইউটিউব চ্যানেল রান করার জন্য আপনারা কী ধরনের সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকবেন। তো ভিউয়ার্স, আমার জানা অনেকেই রয়েছে যারা ইউটিউব চ্যানেল রান করে থাকে এবং ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করে থাকে, কিন্তু তারা ভিডিও এডিটিংয়ের কাজ সুন্দরভাবে পারে না বা তারা করতেও জানে না। তো ভিউয়ার্স, আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন বা নতুন ইউটিউবার হয়ে থাকেন এবং চিন্তা করছেন যে আপনি নতুনভাবে ইউটিউবিং শুরু করবেন, তাহলে আপনি আর সময় নষ্ট না করে আপনি এখনই একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে কিছু ম্যাটেরিয়ালস নিয়ে আপনি শুরু করে দিতে পারেন আপনার ইউটিউবিং। যারা নতুন ইউটিউবিং করতে চাচ্ছেন তাদের জন্য একটা পরামর্শ, আপনারা যখন ইউটিউবে কাজ শুরু করবেন তখন অবশ্যই কয়েকটা বিষয় আপনাদেরকে খেয়াল করতে হবে। আপনি আসলে কি দিয়ে ইউটিউবিং করতে চাচ্ছেন। আপনি যদি স্মার্টফোন ব্যবহার করে ইউটিউবিং করতে চান, অথবা আপনি যদি ল্যাপটপ বা পিসি বা ডেস্কটপ দিয়ে আপনি ইউটিউবিংয়ের কাজগুলো করতে চান, তাহলে আপনাদেরকে কিছু সফটওয়্যার মেনটেন করতে হবে বা এই সফটওয়্যারগুলো শিখে নিতে হবে। তো আপনি যদি এডিটিংয়ের কাজটা সুন্দরভাবে না পারেন, তাহলে আপনাকে প্রথম কাজ হবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা এবং এডিটিংয়ের কাজগুলো শিখে নেওয়া। খুব সহজ কিছু অ্যাপস রয়েছে বা ভিডিও রয়েছে বা সফটওয়্যার রয়েছে, আপনারা চাইলে আপনারা মোবাইলে এবং আপনাদের পিসি নর্মাল কনফিগারেশনেও এই ভিডিওগুলো ব্যবহার করে আপনারা এই সফটওয়্যারগুলো ব্যবহার করে আপনারা ভিডিও এডিটিংয়ের কাজগুলো করে ফেলতে পারেন। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে এই কিছু গুরুত্বপূর্ণ সফটওয়্যারের সম্পর্কে বলে দিব। আপনারা চাইলে এই সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে এই সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকি এবং ইউটিউবে ভিডিও আপলোডের জন্য ভিডিওগুলো আমি এডিট করে থাকি এই সফটওয়্যারের সাহায্যেই। তো ভিউয়ার্স, আপনি যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, তো ভিউয়ার্স, আপনি যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, তখন আপনার কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে এবং এই বিষয়গুলো মেনটেন করে আপনার ভিডিও আপলোড করতে হবে। তো সর্বপ্রথম আপনাকে খেয়াল করতে হবে, আপনি যখন একটা ভিডিও আপলোড করছেন, আপনি যখন একটা ভিডিও আপলোড করার জন্য ভিডিওটা প্রস্তুত করেছেন, তখন সেই ভিডিওটা আপলোড করতে গেলে আপনাকে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। তো এইটা ভিডিও আপলোডের সময় কী ধরনের টেকনিক অ্যাপ্লাই করতে হবে এই বিষয়ে আমার ইউটিউবে আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে মূলত আজকের ভিডিওতে দেখাবো বা আজকের ভিডিওতে বলবো যে আপনারা কী ধরনের সফটওয়্যার ব্যবহার করে পিসিতে বা স্মার্টফোনে আপনারা সহজেই ইউটিউবিং করতে পারেন। তো ভিউয়ার্স, আপনাকে সর্বপ্রথম যে বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে সেটা হলো থাম্বনেল ক্রিয়েট করা। অর্থাৎ ইউটিউব চ্যানেলে ইউটিউব ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনাকে ইউটিউবের ভিডিও ক্রিয়েট করার পরে যে কাজটা করতে হবে সেটা হলো সেই ইউটিউবের জন্য একটা থাম্বনেল ক্রিয়েট করতে হবে। তো থাম্বনেল ক্রিয়েট করার জন্য সবথেকে সহজ এবং ফ্রি একটা মাধ্যম রয়েছে, সেটা হলো ক্যানভা সফটওয়্যার। তো আপনারা চাইলে ক্যানভা সফটওয়্যার থেকে মোবাইল অথবা স্মার্টফোন অথবা আপনাদের ল্যাপটপ বা পিসি ব্যবহার করে আপনারা এই ক্যানভা সফটওয়্যারটা ব্যবহার করে আপনাদের থাম্বনেলগুলো ক্রিয়েট করতে পারেন। খুবই সহজ এবং সাবলীল, এখানে অনেক সুন্দরভাবে এডিটিং করা যায়। আপনারা চাইলে খুব দ্রুত এখান থেকে অল্প সময় ব্যবহার করে খুব আকর্ষণীয় থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। তো ক্যানভা সফটওয়্যারে কীভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয় এবং ক্যানভা সফটওয়্যারে কীভাবে থাম্বনেল ক্রিয়েট করতে হয় সে বিষয়টা আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও রয়েছে, এই ভিডিওটা আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এর পরবর্তী যে ভিডিও এডিটিংয়ের সফটওয়্যারের কথা বলবো সেটা হলো ক্যামতেশিয়া। তো ক্যামতেশিয়া সফটওয়্যারটা ব্যবহার করে আপনারা আপনারা ক্যামতেশিয়া সফটওয়্যারটা ব্যবহার করে পিসিতে ভিডিও এডিটিংয়ের কাজটা সেরে নিতে পারেন। ক্যামতেশিয়া সফটওয়্যারটা খুবই সহজ এবং খুবই সুন্দর একটা সফটওয়্যার। আপনারা যদি নতুনও হয়ে থাকেন তাহলে ভিডিও এডিটিংয়ের কাজগুলো ক্যামতেশিয়া সফটওয়্যার দিয়ে খুব দ্রুত করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন, আবারও আমি আপনাদেরকে বলি, আপনি যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন তাহলে আপনি ইউটিউবে ভিডিও এডিটিংয়ের করার জন্য আরেকটা সফটওয়্যারের কথা আমি আপনাদেরকে সাজেস্ট করব, সেটা হলো ক্যাপকাট। তো ক্যাপকাট সফটওয়্যারটা ব্যবহার করলে আপনারা অনেক ধরনের অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারবেন, যেগুলো প্রিমিয়ার প্রো থেকে আমরা করতে পারি। তো ভিউয়ার্স, এই গেল থাম্বনেল ক্রিয়েট করা এবং ভিডিও এডিটিংয়ের সফটওয়্যারের পরিস্থিতি। তো আমি এর পরে যে সফটওয়্যারের কথা বলবো সেটা হলো আপনারা সাউন্ড ইফেক্ট কীভাবে, আপনাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইফেক্ট কীভাবে আপনারা কালেক্ট করবেন বা কীভাবে আপনারা
ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো অ্যাড করবেন। তো কপিরাইট ফ্রি সাউন্ড যদি আপনারা চান তাহলে আপনারা ইউটিউব চ্যানেলের সেটিংস অপশনে গিয়ে আপনারা সেখান থেকে লাইব্রেরি অপশনে যাবেন। লাইব্রেরি অপশন থেকে অনেক ধরনের সাউন্ড ইউটিউব নিজেই অডিয়েন্সদের জন্য বা ইউটিউবারদের জন্য বা ক্রিয়েটারের জন্য প্রোভাইড করেছে ফ্রিতে। এই ফ্রি সাউন্ডগুলো আপনারা ওখান থেকে আপনার পছন্দ মতো কালেক্ট করে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসেবে আপনি ভিডিওতে ব্যবহার করতে পারেন। এখানে কোনো ধরনের কপিরাইট আসবে না। তো ভিউয়ার্স, এরপরে আমি আপনাদেরকে বলবো, আপনারা যখন ইউটিউবে ভিডিও শ্যুট করবেন বা ইউটিউবের জন্য ভিডিও শ্যুট করবেন মোবাইল দিয়ে অথবা ক্যামেরা দিয়ে, আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে সেট করে নেবেন যাতে করে আপনারা খুব সুন্দরভাবে ভিডিওগুলো উপস্থাপন করতে পারেন এবং ভিডিওর কোয়ালিটিটা ভালো হয়ে থাকে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা আশা করি ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গেই থাকবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আরও যদি নতুন ধরনের ভিডিও পেতে চান। তো আজকে এই পর্যন্তই, দেখাবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।